আজকে তোমাদের সাথে আমি একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করছি। এটা আমার একটা ওয়েস্টার্ন লুক ছিল। তা আমি একটা কম বাজেটের প্রোডাক্ট দিয়ে কিভাবে একটা ফ্ললেস বেস তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। স্টেপ টু স্টেপ তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কি কি প্রোডাক্ট ইউজ করেছি। এখানে কয়েকটা স্টেপ মিসিং আছে কারণ আমি একা ভিডিওটা করছিলাম, আমার অ্যাসিস্ট্যান্ট সে সময় এসে পৌঁছায়নি, তাই আমাকে একাই করতে হচ্ছিল। তা এখানে আমি লিকুইড হাইলাইটার ইউজ করেছিলাম বেসে, ওটা সোপারেলের ছিল। আর অ্যাপ্লাইজার প্যালেট থেকে আমি ক্রিম কন্ট্রোল আর ক্রিম ব্লাশ ইউজ করেছিলাম। এই স্টেপগুলো এখানে মিসিং আছে। তা তোমরা এই পুরো ভিডিওটা স্টেপ টু স্টেপ দেখো, তাহলেই বুঝতে পারবে কিভাবে কি করেছি। আর দেখো আমি এখানে একটা আই মেকআপ ক্রিয়েট করেছি। এই আই মেকআপটা একটু ডিফারেন্ট আই মেকআপ করেছি কারণ এটা ওয়েস্টার্ন লুক ছিল। ওয়েস্টার্ন লুকের সাথে এই আই মেকআপটা ওর ফেসে খুব ভালো যাচ্ছিলো। কেমন লাগছে এই আই মেকআপটা তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা যদি এই আই মেকআপের টিউটোরিয়াল চাও আমাকে ইনবক্স করবে, আমি তোমাদের সাথে আই মেকআপের টিউটোরিয়াল শেয়ার করব। আর এখানে যে মাস্কারাটা ইউজ করছি, এই মাস্কারাটা খুবই ভালো মাস্কারা, লোয়ার ল্যাশ লাইনে খুব ভালোভাবে ইউজ করা যায়। এটা আমার বেস্ট মাস্কারা লাগে। আর এখানে দেখো আমি একটা ফ্লাওয়ার বান করেছি, তা এই ফ্লাওয়ার বানটা তোমাদের কীরকম লাগছে জানাবে। আর এটা হচ্ছে ফুল লুক। তা মডেলের এই পুরো লুকটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানাবে। আর অবশ্যই মেকআপ না সবসময় স্কিন টোনে করতে হয়, স্কিন টোনে মেকআপ করলে পরে খুব ভালো লাগে দেখতে, একটা ফ্লোলেস বেস হয়। আর দেখো আমি এখানে পুরো স্কিন টোনে মেকআপ করেছি আর মেকআপটা কতটা গ্লোয়িং হয়েছে। আর তোমরা জানাতে ভুলবে না কেমন হয়েছে।